অনেক গরিব স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছে না, কিন্তু ওদের কাছ থেকে উনি বেশি বেশি টাকা আরো নিতে চায়। সরকার থেকে যদি দেয় 10 টাকা ও নেয় 50 টাকা, কষ্ট করে আমাদের পরিবার থেকে টাকা দেয়। ছাত্রছাত্রীরা যখন উপবৃত্তি পায়, যতটুকু উপবৃত্তি পায় ততটুকু সরকারে স্কুলকে দেয়, সেটা শিক্ষকদের জন্য, সেটা আমাদেরকে বঞ্চিত করে, সেটা একাই উনি খেয়ে ফেলে। উনি কিন্তু দুর্নীতিতে ভরপুর। উনি স্কুলে পরীক্ষার হল থেকে স্টুডেন্টকে বের করে দেয়। অনেক গরিব স্টুডেন্ট আছে যারা অনেক টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছে না, কিন্তু ওদের কাছ থেকে উনি বেশি বেশি টাকা আরও নিতে চায়। কারণ উনি কিছুদিন আগে ভার্সিটির স্টুডেন্টের কাছে বলেছিল যে উনি আর দুর্নীতি করবে না এবং মাপ চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্তেছি উনি আরও বেশি দুর্নীতি করতেছে। সরকার থেকে যদি দেয় 10 টাকা ও নেয় 50 টাকা, কেন নেবে? সে তো আমরা কষ্ট করে আমাদের পরিবার থেকে টাকা দেয়, কিন্তু সে অনেক টাকা নিয়ে আমাদেরকে করে, কিন্তু কেন করবে? তার জন্য সব সময় ও আমাদের কাছ থেকে টাকা বেশি নেয়, কিন্তু এটা আমরা চাই না। তাই আমাদের বড় ভাই বোনেরা অনেক চেষ্টা করেও পায়নি। এখন আমরা ছাত্রছাত্রীরা সবাই মিলে করতেছি এটা আন্দোলন। জসিম স্যারের পদত্যাগ চাই আমরা জসিম স্যারের এখনও চাই, আগেও চাইতাম, এখনও চাইতেছি পদত্যাগ। দীর্ঘ 13 বছরের যে শোষণ নির্যাতন, সেটা আমরা শিক্ষকরা নির্যাতিত হয়েছি, সেটা বিভিন্নভাবে, অর্থাৎ আমাদের আর্থিকভাবে নির্যাতন করা হয়েছে। যেমন উপবৃত্তির টিউশন ফি, ছাত্রছাত্রীরা যখন উপবৃত্তি পায়, যতটুকু উপবৃত্তি পায় ততটুকু সরকারে স্কুলকে দেয়, সেটা শিক্ষকদের জন্য, সেটা আমাদেরকে বঞ্চিত করে, সেটা একাই উনি খেয়ে ফেলে। বিভিন্নভাবে ক্লাসে গিয়ে শিক্ষকদের অপমান করে। তারপরে আমাদের স্কুলের 4 একর 60 জমি, প্রায় 18 বিঘা জমি, উনি সম্পূর্ণ যে এখানে অর্থটা আসে সম্পূর্ণ একাই খেয়ে ফেলে। আমার একটা মেয়ে লেখাপড়া করছে, এখানে এসএসসি পাস করছে, সার্টিফিকেটের জন্য আমি অনেক দিন ঘুরছি, কাল করতে করতে এ পর্যন্ত দেয় নাই। 1000 টাকা খরচ চাইছে, আমি টাকা দিব সার্টিফিকেট দেন, কিন্তু এ পর্যন্ত সার্টিফিকেট দেয়নি, টাকাও নেয় নাই, সার্টিফিকেট এই পর্যন্ত দেয় নাই। আমি অন্তত 20 দিন ঘুরছি সার্টিফিকেটের জন্য, কিন্তু এ পর্যন্ত দেয় নাই। উনি কিন্তু দুর্নীতিতে ভরপুর। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমরা এখানে ছাত্রদেরকে পরীক্ষা দিতে আসলে 2200, 2300, 2400 টাকা চাই। আমরা কিন্তু অনেকেই অসহায় আছি, আমরা অনেকেই দিতে পারি না। সেদিন এই যে একটা মেয়ের বাবা নাই, মারা গেছে, 50 টাকার জন্য মেয়েটাকে এখান থেকে রিটার্ন দিছে, বার করে দিছে। আবারও বলছে যে টাকা 50 নিয়ে আসো, তারপরে তুমি পরীক্ষার করো, ফর্ম ফিল আপ করো। তো এটা আমাদের দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু মোমেন্টে লাগে, কিন্তু লাগলে আমরা কি করব? উনি তো হচ্ছে প্রধান শিক্ষক। হ্যাঁ, এখন আমরা এই যে দুর্নীতিটা আমাদের এই প্রতিষ্ঠানে চলছে, এটার আমরা বিচার চাই।